আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, দ্বিতীয় ক্লাসেই আমরা বলেছি যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সন এবং নাম্বার। যদি একটু আগের ক্লাসটাকে একটু রিভিউ করার চেষ্টা করি, গত ক্লাসে আমরা পড়েছি হচ্ছে বাক্যের সাবজেক্ট। প্রথম ক্লাসে পড়েছি হচ্ছে বাক্যের সাবজেক্ট, বাক্যটা কিভাবে তৈরি হয়, বাক্যের সাবজেক্টগুলো কি। বাক্যের সাবজেক্ট হয় নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ। নাউনটা প্রথম ক্লাসে শিখেছি। দ্বিতীয় ক্লাসে প্রোনাউনটা কি, প্রোনাউনটা কিভাবে আহ, বাক্যে ব্যবহার করতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলাম যে একমাত্র একটাই পার্টস অফ স্পিচ আছে যেটা স্থানভেদে আকৃতি পরিবর্তন হয়, সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে কথা বলছিলাম। তারপরে হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ শিখছি। নাউন ফ্রেজ কি ছিল? আর্টিকেল, পজেসিভ, অ্যাজেক্টিভ দিয়ে নাউন ফ্রেজ। তারপরে হচ্ছে অফযুক্ত নাউন ফ্রেজ, অন অফ দিয়ে নাউন ফ্রেজ শিখেছি। মোটামুটি নাউন ফ্রেজ সম্পর্কে একটা ধারণা পাইছি। তো আজকে হচ্ছে আমাদের পার্সন। পার্সন এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পার্সনের অর্থটা যদি আমরা স্বাভাবিকভাবে দেখি, তো পার্সনের অর্থটা হচ্ছে সাধারণত ব্যক্তি, তাই না? কিন্তু না, পার্সনের অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে ব্যক্তি হলেও ইংরেজি গ্রামারের ক্ষেত্রে পার্সন মানে আসলে ব্যক্তি নয়। তো পার্সন মানে কি? পার্সন মানে আসলে বাংলায় যে গ্রামারটা আছে, এটার পার্সনের বাংলায় যেটাকে বলে পুরুষ। হ্যাঁ, তো পুরুষ না হয়েও পুরুষ হয় এই পার্সনে আর কি। ঠিক আছে? তো কিভাবে পুরুষ না হয়েও পুরুষ হয়? অর্থাৎ গ্রামারের ভাষায় আমরা বলবো পার্সন হচ্ছে বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে, শুধুমাত্র যে না, যারা বা যেটা ক্রিয়া সম্পাদন করে, সেটাই হচ্ছে এই পার্সন বা পুরুষ। বিষয়টা বোঝা গেল কিভাবে? এখন হি ক্রিয়া সম্পন্ন করতে পারে, ঠিক আছে? তারপরে ফারুক এই ক্রিয়া সম্পন্ন করতে পারে। দে এই ক্রিয়া সম্পন্ন করতে পারে, ঠিক আছে? মাই ফাদার এই ক্রিয়া সম্পন্ন করতে পারে। তো এইখানে আসলে সবাই পার্সন, বোঝা গেছে? অর্থাৎ এক কথায় পার্সন হচ্ছে, যদি এক কথায় বলার চেষ্টা করি, পার্সন হচ্ছে বাক্যের সাবজেক্ট। বাক্যের সাবজেক্ট, এই বিষয়টা মনে রাখলেই হবে। এইটুকু কথা মনে রাখলেই আশা করি কাজ চলবে, ঠিক আছে? তাইলে বাক্যের পার্সন হচ্ছে বাক্যের সাবজেক্ট। এরপরে আসি, এই পার্সন কত প্রকার হয়? পার্সন তিন প্রকার। তিন প্রকার, এই তিন প্রকারের পার্সন খুব ভালো মতো মনে রাখবে। তো তিন প্রকারের নামগুলো খুবই সহজ। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন। এই তিনটে পার্সন আছে। এখন ফার্স্ট পার্সন কি? মনে রাখবে আমি, আমরা ফার্স্ট পার্সন। আমি এবং আমরা, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? তুমি বা তোমরা। থার্ড পার্সন বাকি সব কিছু হচ্ছে থার্ড পার্সন। বিষয়টা বোঝা গেল কিনা? আচ্ছা, তাহলে আমি, আমরা ইংরেজিতে কি বলে? আই, আমি, আর আমরা উই। আমি, আমরা। তুমি, তোমরা ইংরেজি কি? ইউ। ইউ মানে তুমি। ইউর মানে কিন্তু তোমরা না, ইউর মানে হচ্ছে তোমার, এটা কিন্তু পজেসিভ। তো ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, ঠিক আছে? আর বাকি সব কিছু, যেমন হি, শি, দে, ইট, ঠিক আছে? তারপরে পিপল, পিপল, তারপরে কারোর নাম, যেমন রাজিয়া, ঠিক আছে? ফরিদা, ঠিক আছে? এই যে এই নামগুলো, এগুলো সবই থার্ড পার্সন। বোঝা গেছে? তাহলে পার্সন এতটুকুই ছিল, এটাই হচ্ছে মূলত পার্সন। তো এরপরে চলে যাব। আচ্ছা,
এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে নাম্বার। নাম্বার কি, কেন, কি কাজে ব্যবহার করা হয়? তো নাম্বার মানে আমরা জানি হচ্ছে যে সংখ্যা, তাই না? সংখ্যা। সংখ্যা কি? এখন আমরা কি এখানে সংখ্যা মুখস্থ করব যে গণনার জন্য যে গাণিতিক প্রতীক ব্যবহার করা হয় তাই সংখ্যা, এমন না, এমন না। ইংরেজি গ্রামারে সংখ্যা হচ্ছে মূলত দুইটা। সংখ্যা হচ্ছে মূলত দুইটা। একটা হচ্ছে এক বা একের কম, আর একটা হচ্ছে একের বেশি। ঠিক আছে? সংখ্যা পৃথিবীতে দুইটা, একটা হচ্ছে এক, আর একটা হচ্ছে একের বেশি। বোঝা গেছে? এই দুই প্রকারের সংখ্যা পৃথিবীতে এক্সিস্ট করে, সব সংখ্যাই। তো তাহলে সংখ্যার এই যে প্রকারভেদ দুইটা শিখলাম, এটা কি? একটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। তো একটা হচ্ছে এক, আর একটা হচ্ছে একের অধিক। বিষয়টা বোঝা গেছে কি, বোঝা গেল কিনা? আশা করি বুঝতে পারছো। এখন তাহলে এক বললাম, একের বেশি বললাম, কিন্তু যদি জিরো হয়? জিরো মানে কি? একটাও না। যেমন নান, নান অর্থ কি? কেউই না, নো বডি। এটার অর্থ কি? কেউ না, তাই না? তো তাহলে এটা তো একও না, জিরো। এটা তো একও না, জিরো। তো এক বা এক বা জিরো, এইটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এটা মনে রাখতে হবে। আর আদার্স সব প্লুরাল নাম্বার। বোঝা গেছে ব্যাপারটা? এখন নাম্বার আর পার্সন যদি আমি একটু মিলাই দেখি। হি মানে কি? হি মানে সে। এখন অবশ্যই এটা থার্ড পার্সন। এখন সে মানে আমরা কি বুঝি? একজন নাকি অনেকজন বুঝি? অবশ্যই একজন বুঝি। তাহলে এটা থার্ড পার্সন, এবং আরেকটা কি? দুইটা, দুইটা, সেটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? থার্ড পার্সন হয়েছে এবং সিঙ্গুলার হয়েছে। এখন যদি বলি দে, তাহলে এটা কি? থার্ড পার্সন এবং কি? দে মানে কি? তারা। তো তারা কি একজন নাকি অনেকজন? একজনকে তো আর তারা বলে না, একজনকে তো সে বলে, অনেকজনকে তারা বলে। তাহলে এটা প্লুরাল, থার্ড পার্সন এবং প্লুরাল হইল। এখন যদি বলি পিপল, পিপল, পিপল অর্থ কি? মানুষজন। তো মানুষজন অবশ্যই এটা থার্ড পার্সন। তো মানুষজন বলতে কি আমরা একজন মানুষকে বুঝি নাকি অনেকজন মানুষকে বুঝি? অবশ্যই অনেকজন মানুষকে বুঝি। তো এই জন্য এটাও হচ্ছে প্লুরাল। ঠিক আছে? এখন যদি বলি এভরিওয়ান বা এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান মানে কি? প্রত্যেকে। আচ্ছা, আমাকে একটু বলো তো, একটু জানাও যে প্রত্যেকে শব্দটা এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? একটু চিন্তা করে বলো তো, আমি উত্তর বলবো। আচ্ছা, আশা করি চিন্তা করে ফেলছো তোমরা তোমাদের মতো। অনেকে ভাবছো যে প্রত্যেকে সিঙ্গুলার, আবার অনেকে ভাবছো যে প্রত্যেকে প্লুরাল, তাই না? অনেকে ভাবছো এটা। এখন আমি একটু বলার চেষ্টা করি। ধরো কেউ ভাবছো প্লুরাল, বা আমি ক্লাসে যেটা দেখি সব সময় যে এই প্রত্যেকের শব্দটা তোমরা প্লুরাল বলো, সবাই প্লুরাল বলার চেষ্টা করো। তো এটা প্লুরাল আসলে না, এটা সিঙ্গুলার। কিভাবে সিঙ্গুলার? ধরো আমি একটা গল্প বলি যে শিক্ষক ক্লাসে 20টা আম নিয়ে আসছে, 20টা আম নিয়ে আসছে। এখন এটা 10 জন ছাত্রের মাঝে ভাগ করে দেওয়া হবে। 20টা আম, 10 জন ছাত্র। এখন প্রত্যেকে কয়টি করে আম পাবে? প্রত্যেকে কতটি পাবে? প্রত্যেকে কতটি পাবে? 20টি আম নিয়ে আসছে শিক্ষক, 10 জন ছাত্রের মধ্যে ভাগ করে দিছে। তো প্রত্যেকে কয়টি করে আম পাবে? তো তোমরা আশা করি বের করে ফেলছো যে 2টি করে আম পাবে। তো তোমরা কয়জনের আম বের করলে? কয়জনে পাবে যে এই 2টি আম কয়জনে পাবে? একজনে পাবে না? একজনে পাবে তো 2টি আম। তো আমি তো বলছি প্রত্যেকে, তাহলে তোমরা একজনেরটা কেন বের করলে?
আমি তো বললাম যে প্রত্যেকে কয়টি করে আম পাবে, কিন্তু তোমরা কি বের করলে একজনে আম পাবে 2টি, তাই না? তার মানে তোমরা মনের অজান্তেই প্রত্যেকের কথাটা একজন ধরে নিছো। তার মানে কি প্রত্যেকের শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্রত্যেকে মানে একজনরে বুঝলে, এই যে এখানে একজনেরটা বের করছো, এই জন্য অবশ্যই প্রত্যেকের শব্দটা সিঙ্গুলার। এভরিওয়ান এটা সিঙ্গুলার, থার্ড পারসন এবং কি সিঙ্গুলার। অবশ্যই বিষয়টি সুন্দর মতো মাথায় রাখবে, ঠিক আছে? নাম্বার এবং পার্সন না জানলে পরবর্তীতে যখন আমরা সেন্টেন্স মেক করব তখন ভার্বে যে একটা ঝামেলা, ভার্ব বসানোর ক্ষেত্রে একটা ঝামেলা তৈরি হবে। তো এটা খুব ভালো মতো আয়ত্ত করবে, তা না হলে পরবর্তীতে ঝামেলা হবে। তো নেক্সট পরবর্তী ক্লাসে আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করব। আমাদের সাবজেক্ট ক্লিয়ার, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখছিলাম, তার সাবজেক্টটা আমাদের কাছে ক্লিয়ার। আগামী দিন থেকে বা পরবর্তী ক্লাস থেকে আমরা ভার্বটা শিখব। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।